বিজনেস করতে গেলে আমাদের এখানে এখন সবাই এটাই করছে, সবার সাথেই মানে আপোষ করে চলতে হচ্ছে, নাহলে ব্যবসা করা যাবে না। তো আজকে এই মানে হ্যাঁও বলেছিল বাবা যে দেবে, হ্যাঁ, তো সেটা সময় না দিয়ে এরকমভাবে অ্যাটাক করলো, এটাই আমি বুঝতে পারছি না কারণটা কি। কালকে তো আমি মানে সারা রাত আমাদের কারোরই ঘুম হয়নি, আমি মানে ঘুম ভাঙছে, আমি বাবার দিকে তাকাচ্ছি। কালকে থেকে মানে আমাদের খাওয়া দাওয়া তো নেই, কালকে থেকে মানসিক চাপ যা যাচ্ছে, বাবার সাথে সাথে তো মানে মাও অসুস্থ হয়ে পড়ছে, প্রায় আমারও শরীরটা ঠিক যাচ্ছে না। এরকম এত মানসিক চাপ নিয়ে দেখুন আজকে বাবা ব্যবসা করে মানে আমরা যে চালাচ্ছি, তো ব্যবসাটা শান্তিময় আমরা চালাতেই পাচ্ছি না। আজকে ধরুন এইভাবে ভয়ে ভয়ে বাঁচাও যায় না, ব্যবসাও করা যায় না। এত যদি মানে আশেপাশে এত মানুষ এসে মানে চাপ দেবে যে আমাকে দাও, আমাকে দাও, আমাকে দাও, তো এরকম হয়? আমাদের পশ্চিমবঙ্গের বাইরে তো আমার মনে হয় না এরকম ধরনের হয়, এটা পশ্চিমবঙ্গের ভেতরেই এতটা হচ্ছে। অর্থাৎ যথেষ্ট আতঙ্কে রয়েছেন ব্যবসায়ী এবং তার পরিবার, এবং নিরাপত্তাহীনতাতেও ভুগছেন তারা। অন্যদিকে এই ঘটনা নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়ে গিয়েছে। রাজ্য বিজেপির সাংসদ তথা রাজ্য বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য, তার কি প্রতিক্রিয়া শোনাবো। সর্বত্র এই ঘটনা ঘটে চলেছে, কারণ সমাজ বিরোধী দুষ্কৃতী যারা আছে তারা সবাই এখন তৃণমূল। তারা মনে করছে এই সরকারটা তাদের সরকার, এই সরকার তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারবে না। গোটা দল যেখানে দুষ্কৃতি নির্ভর হয়ে গেছে, যেখানে একমাত্র দায়িত্ব হচ্ছে দুষ্কৃতীদের বুথে লিড দেওয়া, সুতরাং পুলিশের কোনো ক্ষমতা নেই সেখানে তাদের গ্রেপ্তার করা। যে ঘটনা আমরা অতীতে জঙ্গলরাজ বিহারে দেখতাম, উত্তরপ্রদেশের একটি অঞ্চলে দেখতাম, আজকে পশ্চিমবঙ্গে সেই অপরাধ সংগঠিত হচ্ছে। এটা দুর্ভাগ্যজনক। যতদিন তৃণমূল কংগ্রেস থাকবে ততদিন এটা চলবে। তৃণমূল দুষ্কৃতি, তৃণমূল পুলিশ, তৃণমূল তোলাবাজ, এগুলো সমস্ত সমার্থক শব্দ, এতে আশ্চর্য হবার কিছু নেই। বেলঘরিয়া শুটআউটের ঘটনায় রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলছেন বিরোধীরা। সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যের কি প্রতিক্রিয়া শোনাব। পুলিশ এই সবটা মেনে চলছে ব্যাপারটা এমন না। পুলিশ এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে, ব্যবস্থা নেওয়ার যোগ্যতা রাখে, কিন্তু পুলিশের হাত পা বেঁধে রেখেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী। তার হাতেই তোলাবাজদের মাথার উপরে আছে, তিনি তার ৭৫% পান। ফলে এই দুষ্কৃতি রাজ গোটা পশ্চিমবাংলার আজকের অলংকার। এই দুষ্কৃতি রাজটাই পশ্চিমবাংলার বাস্তবতা। তাই যে পুলিশ এই প্রত্যেকটি তোলাবাজি সম্পর্কে সচেতন, তোলাবাজদের সম্পর্কে সমস্ত খবর যাদের নখদর্পণে, তারা বেলঘরিয়ার মতো শুটআউটের বড় ঘটনা না ঘটলে দুষ্কৃতি সন্দেহে কাউকে গ্রেপ্তারও করতে পারে না। এই বাস্তবতায় পশ্চিমবাংলাকে নিয়ে গেছেন মমতা ব্যানার্জি। গতকাল দুপুরে বেলঘরিয়া শুটআউটের ঘটনা, সেই ঘটনার ২৪ ঘন্টা কেটে গেলেও এখনো পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করেনি। ৩ জনকে আটক করে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চলছে। এই ঘটনায় রাজনীতিবিদদের একাংশ যখন পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন, তখন কি বলছেন রাজ্য পুলিশের প্রাক্তন কর্তা সলিল ভট্টাচার্য। তোলাবাজরা যারা, এই যারা এক্সটর্শনিস্ট যারা, তারা কিন্তু পুলিশের কাছে অজানা বা অচেনা নয়। পুলিশ সব জানেন। খালি তাই নয়, যে আক্রান্ত হয়েছে সেই ব্যবসায়ী কিন্তু এর আগে কিন্তু কমপ্লেন করেছিল যে আমাকে এক্সটর্ট করার জন্য আমাকে ফেসলিং দিচ্ছে এরা, এই ফোন নাম্বার থেকে এখান থেকে আমাদের দিচ্ছে। সুতরাং এই ইনসিডেন্টটা কিন্তু পুলিশ একদমই অবহেলার সঙ্গে ডিল করেছে এবং কোনো গুরুত্ব দেয়নি। পুলিশের যেটা সবচেয়ে যেটা ভুল হয়েছে, যেটা ত্রুটি বিচ্যুতি, যেটা ইন দ্য আই অফ দ্য ল, যে প্রথম থেকে যদি কারেক্ট অ্যাকশন নিতে পারতো, প্রথম থেকে যদি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর অনুযায়ী তোর মেজারমেন্ট নিতে পারতো এগেন্স্ট দি দাগিজ এন্ড ক্রিমিনাল, তাহলে কিন্তু এটা ঘটতো না।